আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে হাঁটতে বেরোতে পেরেছি। গত 2 দিন বা 3 দিন গ্যাপ পড়ে গেছে। একবার গ্যাপ পড়ে গেলে আর বেরোতে মন চায় না। আজকে মনকে অনেক বুঝাইছি, অনেক বুঝায় শোনায় তারপরে বেরোইছি। তো যাই হোক, বাসা থেকে বলতে হেঁটে আসতে আসতে ভেতরে ভেতরে ঘেমে গেছি। তো একটু ঘামটা শুকাই, রোদে দিয়ে দিই। বুকে কফ জমে গেছে। 3 দিন পুরা বাজে অবস্থা ছিল। এরকমও হয়েছে যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তো ফার্স্টে ভাবছিলাম যে অ্যাজমার অ্যাটাক করলো কিনা, পরে ভাবলাম যে হার্টের প্রবলেম কিনা, পরে ডিসপেন্সারিতে গেলাম। সেখান থেকে আসলে আমার এমার্জেন্সিতে ডাক্তার দেখানো উচিত ছিল, যদিও সেটা করি নাই। ফার্মেসিতে গিয়ে ফার্মেসির লোকটার কাছে একটু চেস্টটা চেক করালাম। তো সে বললো হার্টে অনেক ঠান্ডা জমছে বুকে, তো সেই ঠান্ডা থেকে অ্যাজমা অ্যাটাক করছে। তো তাই আমাকে অ্যান্টিবায়োটিক দিতে চাইছিল, অ্যান্টিবায়োটিক নেই নেই, কয়েকটা ওষুধ খাচ্ছি, ডক্সিভা, তারপরে বোনাস, তারপরে আরেকটা কি জানি ব্যালাস্টিক কি জানি একটা অ্যালার্জির ওষুধ, সেই সঙ্গে প্রেশারের ওষুধ তো আছেই। তো 4 দিন আবার ঘর থেকে বেরোতে পারি নাই। তার মধ্যে আবার দাওয়াত কিন্তু অফ ছিল না। এই 4 দিন আবার কয়েকটা দাওয়াত অ্যাটেন্ড করতে হয়েছে। খাওয়া দাওয়া কিন্তু ভরপুর হচ্ছে। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস কিন্তু ভরপুর খাওয়া দাওয়া হয়, কারণ বিয়ের সিজন থাকে। শীতকালে বেড়ানোর ইয়ে প্ল্যানটা বেশি থাকে। গতকালকেও শ্বশুর বাড়িতে আবার আহ সমুদ্রের বিয়ের প্রোগ্রাম, সেটা হচ্ছে সেই বিয়ের প্রোগ্রামের এখন বড় মেয়ের জামাই হিসেবে অনেক দায়িত্ব এসে পড়ছে কাঁধে। অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সবকিছু মিলিয়ে একটা মিটিং ছিল। মিটিংয়েও সেই খাওয়া দাওয়াই, মিটিং মানেই খাওয়া দাওয়া। তো কালকেও অনেক বেশি খেয়ে ফেলছি। আর এখন আসলে বেশি খেলে আমার মনে হয়, ফিল করি ভেতরে ভেতরে যে মুভমেন্টটা অনেক প্রবলেম হয়। আগে একটা সময় ছিল যে প্রচুর খাইতাম প্রচুর খাইতাম, প্রচুর ইয়ে হইতো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে খান প্রচুর, কিন্তু সেটা যদি বার্ন করে ফেলানো যায় তাহলে কোনো সমস্যা নেই। আমরা বেসিক্যালি প্রচুর খাই কিন্তু বার্ন করি না। আমার তো জানেনই, এখন কন্টেন্ট ক্রিয়েট করি, সো ঘরে বসে কাজ। আগে জিমে যেতাম রেগুলার, সেই জিমটা মাঝখানে কোভিড এর কারণে অফ হয়ে গেল। বরং উল্টোটা হওয়ার কথা ছিল, কোভিড এর কারণে জিমটা বাড়িয়ে দেওয়ার কথা ছিল। তো সেটা না করে অফ করে দিছি। এখন আবার ইনশাল্লাহ জিমে যাব। তো জিমে যাওয়ার আগে শরীরটাকে একটু হালকা করে নিতে হবে, কারণ যেই প্রথম প্রথম হুট করে ওয়েট নিলে শরীরটা অনেক ব্যথা হয়ে যাবে। তা আগে শরীরটা একটু হালকা করে নিচ্ছি, হাঁটাহাঁটিটা শুরু করে দিচ্ছি। এবং হাঁটাহাঁটির কারণে আমি কি কি রেজাল্ট পাচ্ছি সেগুলো তো আমার আগের কন্টেন্টে আপনাদেরকে জানাইছি। এই যে সকালবেলায় যে একটা মিষ্টি রোদ, ভিটামিন ডি, এটা হচ্ছে গিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই সরাসরি সূর্য থেকে আমরা যদি ভিটামিন ডিটা কালেক্ট করি, অলমোস্ট আমাদের ডাক্তারের কাছে না যাওয়ার 50% পথ বন্ধ হয়ে গেল। এরপরে বাকিটা হচ্ছে গিয়ে রুটিন। রুটিন অনুযায়ী, রুটিনটা শুধুমাত্র দৈনন্দিন জীবনে না, রুটিনটা সবকিছুতে। রুটিনটা খাবারে, রুটিনটা ঘুমানোতে, রুটিনটা কাজে, রুটিনটা সবকিছুতে রুটিন থাকতে হবে। যদি রুটিনে থাকেন আর এই যে সূর্যের আলোটা নিয়ে আসেন শরীরে, আমার মনে হয় না কারো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে, প্রয়োজন পড়ে। তো বহুত কষ্ট হয়েছে আজকে বাসা থেকে বেরোতে, মনটারে অনেক বুঝাইছি। প্রথমে শরীর বলছে যে একটু ঘুমাই, আমার মন বলছে যে না, ঘুমাইলে কাজ হবে না, এইটা কন্টিনিউ করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ এই বয়সে এসে, এই সময়ে এসে। ধরেন আপনি একটা কাজ করতে যাবেন, এই যে সকালবেলা আমি হাঁটতে বেরোবো, এই হাঁটতে বেরোনোর পেছনে যদি আমার কোনো
এইম না থাকে, কোনো গোল না থাকে যে আমার গোলটা কি, কেন হাঁটতে পেরেছি, ওই এইমটা যদি না থাকে তাহলে কিন্তু এই হাঁটাটা গ্রাজুয়ালি অফ হয়ে যাবে। সো আমার গোলটা হচ্ছে গিয়ে আমি ওয়েট লুজ করব, আমি ওয়েট লুজ করব এবং সেটা সবকিছুই নর্মাল রেখে ওয়েট লুজ করব। আমি যেটা বাড়াবো সেটা হচ্ছে যে পরিশ্রমটা বাড়াবো, শারীরিক পরিশ্রমটা বাড়াবো। সেই শারীরিক পরিশ্রমের জন্য শুরুটা করছি হাঁটা দিয়ে, তারপরে জিম শুরু করব। দিনে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা শারীরিক পরিশ্রম আমাকে করতে হবে। আমার পাখির খাবার আছে নিচে, পশু পাখির একটা খাবার আছে, সেখানে টাইম দিই। ছাদে গাছপালা আছে, সেখানে টাইম দিই। সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক কিছু ইনপুট করে রাখছি যাতে করে আমি নিজেকে এই মুভমেন্টে ব্যস্ত রাখতে পারি। তো দোয়া করবেন আমার জন্য আপনারা, যেন এই শারীরিক পরিশ্রমটা আমি অ্যাটলিস্ট কন্টিনিউ রাখতে পারি। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা সকালবেলা হাঁটতে বেরোন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় কোন এলাকায় হাঁটেন, পারলে একটু ছবি দিয়ে দিবেন। কমিউনিকেশনটা বাড়ে, ইন্সপিরেশন বাড়ে, অনু মানে হয়তো আমাকে দেখে অনেকের আগ্রহ বাড়বে, অনেকের হয়তো মনে হবে যে না আমার এই এই কন্টেন্টটা দেখে মনে হবে কালকে থেকে সে হাঁটবে। সে তার হাঁটার, তার সকালবেলা মর্নিং ওয়াকের একটা ছবি দিবে, সেটা দেখে আরেকজন ইন্সপিরেশন পাবে, সে আবার ছবি দিবে। তো এইভাবে একটা মনের অজান্তে, আপনি জানেন না কিন্তু আপনার অজান্তে আপনি আরেকজনকে ইন্সপায়ার করছেন যে সুস্থ একটা জীবন যাপনের জন্য তাকে ফোর্স করছেন বা তাকে একটা মুভ মুভ করছেন, মুভমেন্টে তাকে পাঠাচ্ছেন। এই এই জন্যই কিন্তু আপনার কিছুটা হলেও একটা ভালো কাজের একটা অংশ আপনি হয়ে যাবেন। আজকে কন্টেন্টটা বড় করবো না, একটু আহ, আহ, ইয়ে করব, এক্সারসাইজ করব। এই এই এক্সারসাইজ গুলো হচ্ছে গিয়ে জাস্ট স্ট্রেচিং টাইপের, শরীরটাকে রিল্যাক্স করা, ফ্রি করা। মানে অনেকদিন ধরে কাজ না করতে করতে, অনেকদিন ধরে ব্যায়াম না করতে করতে সবকিছু কিন্তু একটা জড়তা চলে আসছে। ওই জড়তাটাকে আগে দূর করছি। তো এটা দূর করলে হবে কি, শরীরটা একটু হালকা লাগবে, ফুরফুরা লাগবে। আমি আগে যতটা দুর্বল ফিল করতাম একটা কাজ করে, এই কয়েকদিন টানা হাঁটাহাঁটির পরে অনেকটাই সবল ফিল করছি। অনেকটাই মনে হচ্ছে যে শরীরে অনেক এনার্জি ব্যাক করছে, আমার অনেক এনার্জি ফেরত পেয়েছি। থ্যাংক ইউ, পাশে থাকবেন, অনুপ্রেরণা যোগাবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।